আসসালামু আলাইকুম। মাত্র 1 কাপ ময়দা আর 1 টুকরো চিকেন দিয়ে খুবই মজাদার এবং দেখতে আকর্ষণীয় একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আর এটা বাচ্চাদের তো এত পছন্দ যেটা বলার মতোই না। বিকেলের নাস্তাতে একটু নতুন কিছু খুঁজতে চাইছেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা এরকম একটা নাস্তা কিন্তু ট্রাই করতেই পারেন। এটা বড় ছোট সবারই খুবই পছন্দের হবে এই নাস্তাটা। তো এর জন্য নিয়ে নিচ্ছি প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি আমি, একদম 1 কাপই, একটুকু বেশি কম না। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একদম অল্প পরিমাণে লবণ দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে এটা ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব। এতে করে এই নাস্তাটা খেতে একদম মচমচে হবে। তো এটা ভালো করে মাখা হয়ে গেলে এখানে একটা টিপস শেয়ার করি। যেহেতু এটা ময়দার রুটি বানাতে গেলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি জড়ো হয়ে আসে, আর এই কারণে এখানে আমি হালকা কুসুম গরম পানিটা ইউজ করেছি। তারপর খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এই ডোটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন এই ডোটার জন্য আমি একটা পুর তৈরি করে নেব চিকেনের। তো এর জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে 1 টুকরা চিকেন ছোট ছোট করে কেটে আমি দিয়েছি। এর ভিতরে লবণ আর গোলমরিচ দিয়ে চিকেনটা 2-3 মিনিটের মতো হালকা করে একটু ভেজে নিব। চিকেনটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর কেটে রাখা ছোট ছোট আলু। আপনারা চাইলে এখানে শুধুমাত্র চিকেন দিয়েও করতে পারেন, তবে আলুটা দিচ্ছি আমার ভালো লাগে সেই কারণে আলুটা স্কিপও করতে পারেন। তারপর আলুটাও 2-3 মিনিটের মতো আর কি ভেজে নিলাম। এখানে আমি রসুন কুচি 1 টেবিল চামচ দিয়েছি আর হাফ টেবিল চামচের চাইতেও কম দিয়েছি আদা বাটা। তারপর আবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখন রঙের জন্য এখানে হালকা একটুখানি হলুদ দিয়েছি, হাফ টেবিল স্পুন দিয়েছি মরিচের গুঁড়া, আর ধনিয়া আর জিরার গুঁড়া দুইটা মিলে হাফ চামচ দিয়েছি। তারপর সব মশলাগুলো খুব ভালো করে চিকেনের সাথে একটু কষিয়ে নেব। এখানে কোনো পানি দিব না কষানোর সময়। যখন এটা কষানো হয়ে যাবে তখন হাফ কাপ পরিমাণে পানি দিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। আর ঢাকনা তুলে অবশ্যই মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। আর একদম পানিটা কিন্তু শুকিয়ে ফেলতে হবে। পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন একটা গাজর আমি একদম কুচি করে দিয়েছি এখানে। আমার বাচ্চারা গাজর খেতে চায় না, তো এভাবে করে দিলে ওরা আর কি ফেলে দিতে পারে না। তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তারপর আবারও নেড়েচেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। তারপরে এখানে আমি 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এই টমেটো কেচাপটা দিলে এই পুরটা অনেক বেশি খেতে টেস্টি হয়। ব্যাস আমার চিকেনের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখানে সামান্য হার্বস ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে জিরার গুঁড়া ব্যবহার করে এটা নামিয়ে নিতে পারেন। আমি যে ময়দাটা খামি করে রেখেছিলাম সেই ময়দাটা এখন আর একটু ভালো করে হাত দিয়ে ডলে নিয়েছি। আর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে এখন রুটি বানিয়ে নিব। রুটি বানানো হয়ে গেলে এটা আমি হালকা করে ছ্যাঁকা দেব। একেবারে যে রুটি বানিয়ে ভেজে ফেলি সেরকম না, হালকা একটু ছ্যাঁকা দিয়ে এটা আমি তুলে নিব। এখন একটা কাপের ভিতরে আমি 4 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, সামান্য একটুখানি লবণ আর পানি দিয়ে একটা পাতলা ব্যাটার করে রেখেছি। এটা আঠার কাজ করবে। আর এটার ঘনত্বটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন। সব কিছু একদম। তারপর একটা রুটি নিয়ে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি যাতে করে দুইটা পাশে একদম সমান হয়। তারপর মাঝ বরাবর এটা চাকুর সাহায্যে কেটে নিব। তাহলে আর কি দুইটা ভাগে এটা ভাগ হয়ে যাবে মাঝ বরাবর। এখন আমি যে ব্যাটারটা করেছিলাম ময়দার, সেই ব্যাটারটা এখানে দিয়ে দিব। তারপর কোণের মতো করে এটা আমি শেপ দিয়ে নিব। আর এটা দেখেই হয়তো বা বুঝতে পেরেছেন বেশি একটা কঠিন না, একদমই ইজি, সবাই একবার দেখলে আর কি পেরে যাবেন। তারপর একদম ঠেসে ঠেসে পুরটা এর ভিতরে দিয়ে দিব। আর এভাবে করে কিন্তু আমি সবগুলা নাস্তা বানিয়ে নেব। আর আরেকটা নাস্তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সুবিধার্থে। ব্যাস এটাও আমার পুর ভরা হয়ে গেছে। এখন কোন শেপের এই নাস্তাগুলোকে আমি প্রথমে ময়দার যে গোলাটা করেছি সেটার ভিতরে চুবিয়ে নিব, তারপরে সেমাইয়ের ভিতরে চুবিয়ে নিব। যদি আপনাদের কাছে মনে হয় যে ভিতরে পুরটা পড়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু এই টিপসটাও ফলো করতে পারেন। ব্যাস আমার কিন্তু এটা বানানো হয়ে গেছে। এখন এটা ভাজার পালা। যেন অতিরিক্ত গরম না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে তারপর এটা আস্তে আস্তে দিয়ে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। এটা কিন্তু এমনিতেই অনেক বেশি মচমচে হবে। আর অসাধারণ এই রাস্তাটা আশা করছি সবার কাছেই ভালো লাগবে। তা আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।